ব্রিটিশ কর্তৃক এদেশে ম্যাগনেটিক পিলার স্থাপনের রহস্য। ম্যাগনেটিক পিলার নিয়ে অনেক গুজব ও জনশ্রুতি আছে। এই প্রাচীন ম্যাগনেটিক পিলার স্থাপন নিয়ে কেউ কেউ এটিকে প্রাচীন মূল্যবান ম্যাগনেটিক পিলার বলে আখ্যায়িত করেছেন, আবার কেউ কেউ বলেছেন এর মাধ্যমে ব্রিটিশরা আসলে এদেশের সব গোপন তথ্য চুরি করে নিয়ে যায়। তবে আসল ঘটনা হচ্ছে এদেশে ব্রিটিশদের শাসন সময়কালে সীমানা পিলারগুলো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একটি থেকে আরেকটির দূরত্ব মেপে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যেগুলোর মধ্যে পিতল, তামা, লোহা, টাইটেনিয়াম সহ ধাতব চুম্বক সমন্বয়ে গঠিত হওয়ার কারণে বজ্রপাত হবার সময় ইলেকট্রনিক চার্জ তৈরি হয়, সেটি সরাসরি এ পিলারগুলো শোষণ করে আর্থিংয়ের মতো কাজ করত। এতে করে বজ্রপাত হতো কিন্তু মানুষ মারা যেত। অসাধু কিছু লোক এই পিলারগুলো অনেক দামে বিক্রি করা যায় বলে গুজব ছড়ায়। এ কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে পিলারগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু কিছু লোক এগুলোকে মহামূল্যবান বলে অপপ্রচার করে খুঁজে বের করে চুরি করে নিয়ে গেছে। প্রকৃতপক্ষে কেউই সীমানা পিলার বিক্রি করে বহু টাকা উপার্জন করার উদাহরণ দেখাতে পারে। সীমান্ত পিলারগুলোর মধ্যে থাকা তামা, পিতল, টাইটেনিয়াম জাতীয় ধাতবের সমন্বয়ে তৈরি বলে এগুলো বিদ্যুৎ সুপরিবাহী হওয়াতে একে মহামূল্যবান বলে অপপ্রচারে ফলে এসব পিলার চুরি হতে থাকে। ব্রিটিশ শাসন আমলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এ প্রযুক্তি পিলারগুলো সারা দেশে জুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল একটি নির্দিষ্ট দূরত্ব পরপর ফ্রিকোয়েন্সি ম্যাপে, এবং এ পিলারের রেডিও ইলেকট্রনিক্স তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ ও ম্যাপ প্রস্তুত করতে, এবং এটি বিমান চলাচলেও সহযোগিতা করত সে সময়। এখন যেমন মোবাইল ফোনের টাওয়ার বসানোর সময় একটা থেকে আরেকটার দূরত্ব আর ফ্রিকোয়েন্সি ম্যাপে বসানো হয়, আগেকার আমলে বজ্রপাতে নিহত হবার সংখ্যা ছিল খুব কম, যেটি এখন এতটা বেড়ে গেছে যে মানুষ রীতিমতো চিন্তায় পড়ে। এখন নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন কেন ব্রিটিশ আমলে এগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। বজ্রপাতে মৃত্যু রোধকল্পে সরকার ব্রিটিশদের মতো করে পিলার স্থাপনের উদ্যোগ আবার গ্রহণ করা উচিত বলে মতামত দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ।